হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা হয়তো ভাবছো যে আমার সাউন্ডের কী হয়েছে। আমার আসলে অল্প একটু ঠান্ডা লেগে গেছে। কালকে ছিল বোলবমের গানের শ্যুটিং, তো ভিজে ভিজে অনেকটা শ্যুট করতে হয়েছে, তো এই কারণে অল্প সর্দি লেগে গেছে আর গলার অবস্থা একটু খারাপ হয়ে গেছে। তো আজকে ছিল আমাদের শ্যুটিং, কিন্তু এই ওয়েদারের কারণে ক্যান্সেল হয়েছে, বাঁকুড়ার দিকে ছিল। তো আজকে আমরা এখন আছি পুরুলিয়াতে, আর আজকে হচ্ছে উল্টো রথ। তো এখন মিস করছি আমি যদি বাড়িতে থাকতাম এত এনজয় করতাম, আমার বান্ধবীদের সাথে এত এনজয় করতাম, প্রচুর মিস করছি। তো এখানে আর আমার মায়ের বান্ধবী আছে একজন, ঠিক আছে, আমারও একটা বোন আছে ছোট। তো ওরা বলছে, মানে ওদের বাড়ির সাইডে পুরুলিয়া মানে যে রথটা হয় আর কি বাজারে, ওই রথটা বেরোয়। তো ওরা বলছে যে আয়, তাহলে দেখতে বেরোবো, তোরা তো যাসনি শুটিংয়ে, তাহলে আয়। তো আমরা এখানেই যাবো বলে রেডি হচ্ছি। মা যে চুল টুল আঁচড়ে রেডি হয়ে গেছে, আর আমি শুধু ড্রেসটা পরে আছি, চুলটা আঁচড়াবো, যাবো। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। আর এখন আমি হয়ে গেছি রেডি, তো চলো যাওয়া যাক। তারপর আমরা রুম থেকে বেরিয়ে যাওয়ার পর আসতে এই ছোটো ছোটো রথগুলো দেখি, যেগুলো আমাদের দিকে খুব কমই দেখতে পাওয়া যায়। দেন আমরা ফাইনালি পৌঁছে গেলাম এদের বাড়িতে। আর এই মেয়েটাকে তোমরা অনেকেই দেখে থাকবে ইনস্টাগ্রামে, ইটস প্রিয়া ম্যাডাম বলে, এর ডাক নাম গোলু, ঠিক আছে। আর এইখানে আমরা ছাদ থেকে বাচ্চাগুলোর ঝগড়া দেখছিলাম আর ভাবছিলাম একটা রথ নিয়ে যাচ্ছে, সেটাতেও এদের ঝগড়া, আসলে বাচ্চাদের এরমই হয়। আর এখানে চলো তোমাদের সাথে আলাপ করাই গলুর মাসিমণির সাথে। গলুর মাসি মানে আমারও মাসি। তো মাসিমণি আমার সাথে দেখা করতে এসেছে বলে আমার জন্য গোলাপ নিয়ে এসেছে। আর গোলাপ সত্যি বলতে আমি খুব খুব পছন্দ করি। কেই না পছন্দ করে গোলাপ, আমি তো মানে ভীষণ ভীষণ পছন্দ করি। তো মাসিমণিকে জানে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমরা এখানে যতক্ষণ ছিলাম, মানে এই বাচ্চাটা হচ্ছে তো কে, এটা হচ্ছে রবীন্দ্র ভাগনা। তো এ আমাকে, আমি একে চিনতাম না, তো এ হয়তো আমাকে চিনতো, কোনো আমার ভিডিও টিডিও দেখে হয়তো, এসে সঙ্গে মানে সঙ্গের সাথে আমাদের সাথে এমনভাবে মিশে গেল যেন কতদিন ধরে আমাদেরকে চিনে। আর তারপরে চলে গেলাম আমরা রথ দেখতে। তো বেরোনোর সাথে সাথেই এত মানুষজন দেখে কিছুক্ষণের জন্য মনটা খারাপ হলেও তারপরে ভালো হয়ে গেছিলো। খারাপ কেন হয়েছিল বলি, কারণ যেহেতু উল্টা রথ, তো আমাদের দিকেও সেম। তো আমাদের দিকে না প্রচুর প্রচুর লোক হয়, কেন কি আমাদের এখানে প্রচুর বড় মাইক সেট আপ থাকে, ওই কারণে। তো আমি ওই জায়গাটাকে এত মিস করছিলাম। তার মাঝখানে আমার একটা বান্ধবী কল করে বলছে, কী রে কোথায়, ইচ্ছা করছিল ফোন করে বলি যে রে আমি এখানে, তুই কোথায়। তো যাই হোক, মাঝখানে আমার কিছু কিউট কিউট ফলোয়ার্স আর সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গিয়েছিলো। তো তারা নিয়ে নিচ্ছিল সেলফি। আর এখানে আমার একটা জিনিস বলার, যে এরা একটু যখন বলে না যে দিদি একটা সেলফি, তখন আমাকে ভালো লাগে, প্রচুর প্রচুর ভালো লাগে, কিন্তু একটু পরিমাণ লজ্জা লাগে। কেন কি, তারা আমার থেকে বড়, বেশিরভাগই তারা আমার থেকে বড় হয়। আর এসে যখন বলে না দিদি সেলফি, তখন মানে অন্যরকমই একটা ফিলিংস লাগে। তো এখানে আমি একটা জিনিস যেটা দেখলাম, যে এখানে রথটা ট্রাক্টরের সাথে অ্যাটাচ করা থাকে। আর কেন কি এই রথটা প্রচুর বড় হয়, শুধুমাত্র দড়ি দিয়ে মানুষ টেনে নিয়ে যদি যাই, এটা সম্ভবই না। তো যাই হোক, মাঝখানে আমি আর গোলু নাস্তা করে নিচ্ছিলাম, কেন কি যেতে হবে বাড়ি। আর আমাদের এখানেই অনেকটা লেট হয়ে গিয়েছিলো, কথা ছিল জলদি জলদি ফেরার, কেন কি তারপরের দিনও শুটিং ছিল, তো একটু ঘুমাতেই হতো। তো এত ঘুরেছি সেদিন, এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে যেতে আর ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিলো এখানেই রয়ে যায়, শুটিং দেখা যাবে, যা হবে হবে। কিন্তু কি করব, যেতে তো হবে। আর এখানে সবাই এত মিশুকা কি বলবো। আর আর যাই হোক, পুরুলিয়ার রথটা ফার্স্ট টাইম দেখে নিলাম, আমার তো খুবই ভালো লেগেছে। কিন্তু কি করব, চলো আজকের ব্লগটা এখানে শেষ করতে হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।